নেটফ্লিক্সে নিথারি মার্ডার কেস, যেটা 5-6তে হয়েছিল একটা সিরিয়াল কিলারের ঘটনা, সেই ঘটনার উপর বেস করে একটা সিনেমা এসছে, সেটার নাম সেক্টর 36। 2 ঘন্টা রানিং লেন্থের সিনেমা, ডাইরেক্টেড বাই আদিত্য নিম্বালকার। এটা তার ডেবিউ ফিল্ম। কাস্টে আছে দীপক দোবরিয়াল, বিক্রান্ত মাসে এবং আরো অনেকে। এবার এই সিনেমাটা হলো কেমন? লোকে বলে না আশায় মরে চাষা, আমি এই সিনেমাটা খুব আশা নিয়ে দেখতে বসছিলাম, ঠকে গেছি। কেন ঠকে গেছি সেটা আমি নেগেটিভ দিকে বলছি, তার আগে কিছু পজিটিভ দিক আছে সেগুলো বলবো, আর তারও আগে বলবো এর গল্পটা খুবই সিম্পল একটা গল্প এবং খুব পপুলার একটা গল্প। নিথারি মার্ডার কেস, যেটা 5-6 এই টাইমটায় হয়েছিল, একটা সিরিয়াল কিলারের ঘটনা, যেই ঘটনাটা সারা দুনিয়াতে হাহাকার ফেলে দিয়েছিল যে একটা মানুষ এরকম দানবের মতো আচরণ কি করে করতে পারে। কারণ সে বাচ্চা ছেলে মেয়েদের তুলে তাদেরকে মার্ডার করতো এবং মার্ডার করার পর তাদেরকে পিস পিস করে কেটে নদী নালায় ফেলে দিত, এবং সে এই করে 19 থেকে 20টা খুন করেছে, যেটা সে নিজের মুখে পরবর্তীকালে স্বীকারও করে। এই ঘটনাটার উপর বেস করে এই সিনেমাটা তৈরি হয়েছে। এবার যদি সিনেমাটার পজিটিভ দিক নিয়ে কথা বলি, ফার্স্ট হচ্ছে রনেস। আপনাকে যখন আমি গল্পটা বললাম, গল্পটা শুনেই আপনি বুঝতে পারছেন যে গল্পটা রনেসটা ডিমান্ড করে, এবং রনেস আছে। ফার্স্ট হাফে বেশ কিছু সিন আছে যেগুলো অনেককে ডিস্টারবেন্স ফিল করাবে, এবং আমারও অনেক জায়গায় ডিস্টারবেন্স ফিল হয়েছে। তো এখানে রনেস আছে ফার্স্ট হাফটায় বিশেষ করে। সেকেন্ড হাফে সেই রনেসটা অনেকটা কমে আসে, জানি না কেন, অডিয়েন্সের কথা মাথায় রেখে হয়তো, এবং অডিয়েন্সের কথাটা মাথায় রাখতেই যদি হলো তাদেরকে ফার্স্ট হাফে কেন রাখলো না, সেকেন্ড হাফেই হঠাৎ করে ওই মানুষের ইন্টারেস্টটা বাড়িয়ে সেকেন্ড হাফে ইন্টারেস্টটা ছিনিয়ে নেওয়ার কি মানে আমি বুঝতে পারলাম না। যাই হোক, রনেস আছে প্রথম দিকটায় বেশি ভালো। নেক্সট যেটা নিয়ে কথা বল, পারফরমেন্সের দুর্দান্ত। যেখানে কাস্টিং এ দীপক দোবরিয়াল আর বিক্রান্ত মাসের মতো পারফর্মারদের আপনি রেখেছেন, সেখানে পারফরমেন্স নিয়ে খুব একটা যে কোয়েশ্চেন মার্ক থাকবে সেটা আমার মনে হয়নি, ট্রেলার লেভেলেও মনে হয়নি, বা আমি ট্রেলার রিভিউর সময়ও বলেছিলাম যে পারফরমেন্স একটা দুর্দান্ত হতে চলেছে। এবং এখানে বিক্রান্ত মাসের পারফরমেন্স আউটস্ট্যান্ডিং। একটা জায়গা আছে যেখানে দীপক দোবরিয়াল প্রথমবার বিক্রান্ত মাসকে ধরে আনবে, তাকে ইন্টারোগেট করবে, সেই ইন্টারোগেশন সিনটা পুরো বিক্রান্ত মাসের সিন ছিল। সেখানে সে যেভাবে অ্যাক্টিং করেছে, আউটস্ট্যান্ডিং অ্যাক্টিং। দীপক দোবরিয়ালও ভালো পারফর্ম করেছে, বাট তাকে জায়গা কম দেওয়া হয়েছে, তাকে সেরকম স্ক্রিন স্পেস কম দেওয়া হয়েছে, তাকে অ্যাক্টিং এর পোর্শন কম দেওয়া হয়েছে, আর একটু ভালোভাবে তাকে ইউজ করা যেত বলে মনে হয়। বাট বিক্রান্ত মাসে খুব ভালো অ্যাক্টিং করেছে, তার অ্যাক্টিং নোটেবল, আপনি তার অ্যাক্টিংটা এনজয় করবেন। আর লাস্ট হচ্ছে লুক অ্যান্ড ফিল। নেটফ্লিক্সে এসছে, নেটফ্লিক্সে লুক অ্যান্ড ফিল নিয়ে কি বা নতুন করে কথা বলবো। লুক অ্যান্ড ফিলটা ভালো, যেভাবে ওই টাইমটাকে বা এরাটাকে ক্রিয়েট করা হয়েছে, যেভাবে লুক অ্যান্ড ফিলটা রাখা হয়েছে, একটা ক্রাইম মিস্ট্রি মার্ডার থ্রিলারের মতো বিজিএম, তার মতো করে একটা কালার টোন, সাবজেক্টটাকে ওভার পাওয়ার করছে না কালার টোন বিজিএম, সেই জিনিসগুলো ভালো, টেকনিক্যালিও স্ট্রং, আর লুক অ্যান্ড ফিলও বেশ ভালো। এই ছিল মোটামুটি পজিটিভ দিক। এবার যদি আমি নেগেটিভ দিকে মুভ করি, এখানে দুটো নেগেটিভ দিক আছে, এবং এই দুটো নেগেটিভ দিকের জন্য এই পুরো সিনেমাটা মুখ থুবড়ে পড়ে, এবং আমাকে অন্তত এই সিনেমাটা স্যাটিসফাই করতে পারেনি। তার ফার্স্ট কারণ হচ্ছে এখানে এই সাবজেক্টটা, যেটা যে গল্পটাকে বলা হচ্ছে, সেই গল্পটা মোটামুটি সবাই জানে, কারণ গল্পটা অনেক বড় গল্প। আপনি যদি আজকে ইউটিউবে বা ইন্টারনেটে খোঁজেন, আপনি প্রচুর গল্প পেয়ে যাবেন, বা এই গল্পটা অ্যাকচুয়ালি কি, সেই পুরো গল্পটা আপনি পেয়ে যাবেন। এখানে মেকার্সরা ভেবেই নিয়েছে যে গল্পটা সবাই জানে, তাই জন্য গল্পটাকে পুরো স্ট্রেট ফরওয়ার্ড করে দেখিয়ে দিয়েছে। তাহলে আমি সিনেমা কেন বানাবো, বা অডিয়েন্স আমার সিনেমা কেন দেখবে? তারা তো পেপার থেকে বা ইউটিউব থেকে বা ইন্টারনেট থেকে গল্পটা নিয়ে পড়ে নিতে পারে। এই গল্পটার মধ্যে কোনো জায়গায় কোনো ফাস্ট পেস ব্যাপার নেই, কোনো জায়গায় ওই এজ অফ দ্য সিট মুভমেন্টটা ক্রিয়েটই হচ্ছে না, যেটার জন্য এই মুভিটা আপনি দেখতে বসছেন। এখানে টেনশনের মুভমেন্ট, এজ অফ দ্য সিট মুভমেন্ট, ওই যে পুলিশ আর খুনির মধ্যে ক্যাট অ্যান্ড মাউস চেজ, ওই জিনিসগুলো দেখানোর চেষ্টা করেছে, বা সেগুলো ভালো করে ডেভেলপ হয়নি। এখানে যেভাবে সিনগুলো বা গল্পটাকে এগোয়, সেটা খুব প্রেডিক্টেবল বলে মনে হয়, যে ভাই এর পরে কি হবে সেটা আমি আগে থেকেই জানি। এবং যখন আপনার কাছে পরের জিনিসটা প্রেডিক্টেবল হয়ে যাচ্ছে, তখন আপনার কাছে না সিনেমাটা দেখতে বোরিং লাগছে, স্ট্রেচি লাগছে, 2 ঘন্টা মাত্র সিনেমার রানিং লেন্থ হওয়ার পরেও। এবং আমার মনে হয়েছে এখানে আরেকটু মশলাপাতির দরকার ছিল। এখানে যেমন গল্প সেটাকে অ্যাজ ইট ইজ দেখিয়ে দেওয়া কোনো সেন্স হয় না, এবং এইখানে গল্পটা ওই ফাস্ট পেস ব্যাপার, এজ অফ দ্য সিট, টেনশনের মোমেন্ট ক্রিয়েট করা যেত। তোমার কাছে ভালো ভালো পারফর্মাররা ছিল, ভালো লুক অ্যান্ড ফিল ছিল, বাজেট ছিল তোমার কাছে, বাট তুমি সেটা করতে পারোনি। এবং মুভিটা দেখতে আপনার স্ট্রেচি বলে মনে হয় এবং প্রেডিক্টেবল মনে হয়। একটা টাইমের পর আপনার মনে হবে লাস্ট অব্দি দেখে যে আমি তো জানতাম, এটা আমি অলরেডি জেনেছি এই গল্পটা সম্বন্ধে, তো আমাকে নতুন কিছু প্রোভাইড করছে না। আর নেক্সট যেটা নিয়ে কথা বলবো, বা লাস্ট যে নেগেটিভ দিকটা, সেটা হচ্ছে ইমোশনটা কোথাও গিয়ে ওয়ার্ক করে না, যেহেতু ক্যারেক্টারগুলো ভালো করে বিল্ড আপ করা হয়নি, যেভাবে টেনশনের মোমেন্টগুলো বিল্ড আপ করা হয়নি। এবং তার সাথে সাথে ধরুন একটা খুন হচ্ছে, সেই খুনটা তো লোককে দেখাতে হবে। এবার অনেক সময় কি হয়, মেকার্সরা ভাবে যে আমি ওই রনেসটা দেখাবো না, কিন্তু আপনি তাহলে প্রথম দিকে কেন দেখালেন? কেন ফার্স্ট সিনটাই এতটা র আর ব্রুটাল সিন দিয়ে শুরু হচ্ছে, আপনি ভাববেন এই মুভিটা বোধহয় খুব র হতে চলেছে, এবং আপনি সেই এক্সপেকটেশন নিয়ে দেখতে বসছেন। তারপরে প্রথম পার্টটা এরকম ভাবে দেখানোর পর যখন সেকেন্ড পার্টে আসছে,
তখন যখন খুনের গল্পগুলো বলছে যে হ্যাঁ আমি এইভাবে খুন করেছি, তখন সেইগুলোকে জাস্ট মুখে বলে দেওয়া হয়েছে, সেগুলো কোনো ভিজুয়াল দেখানোই হয়নি। আরে হালকা ফুলকা তো দেখাবে বাস, নাহলে ইমোশনটা কি করে কানেক্ট করবে? যে খুনি তার উপর আমাদের রাগটা কি করে জন্মাবে যে হ্যাঁ একে ধরতে হবে, একে শাস্তি দিতে হবে, বা যারা এই জিনিসটাকে সলভ করার চেষ্টা করছে বা যেই ফ্যামিলিগুলোর সাথে এগুলো হচ্ছে তাদের প্রতি আমাদের সিম্প্যাথি তৈরি হবে কি করে? এই দুটো জিনিসে এই সিনেমাটা মুখ থুবড়ে পড়ে, এবং যতটা আশা করে দেখতে বসছিলাম আমি একদমই সেই জায়গায় বলবো সিনেমাটা আমাকে কিচ্ছু প্রোভাইড করতে পারেনি। আমার মোদ্দা কথা ভালো লাগেনি। আপনার ভালো লাগলেও লাগতে পারে, নেটফ্লিক্সে আছে, চাইলে একবার দেখে নিতে পারেন। রিভিউটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।